আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। পবিত্র মাহে রমাদান অফুরন্ত রহমত, বরকত এবং মাগফিরাত নিয়ে আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। পবিত্র আল কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদানে পরিবারে আল কোরআনের চর্চা কেমন হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হোসনে রাবেয়া জ্যোতি, সহকারী অধ্যাপক, সর্দার নুসরুজ্জামান মহিলা কলেজ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। জি, শুকর আলহামদুলিল্লাহ। আপা, কথা বলবো পরিবারে আল কোরআনের চর্চা, এই বিষয়টা নিয়ে। প্রথমেই জানতে চাইব যে আল কোরআনের গুরুত্ব সম্পর্কে। আল কোরআন মহান আল্লাহ তাআলা প্রদত্ত মুসলিমদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকের এই বর্তমান সমাজে আমরা আমাদের ঘরগুলোকে চমৎকারভাবে সাজিয়েছি। ইট কাঠ পাথর দিয়ে ঘরগুলোকে অত্যন্ত দৃঢ় এবং মজবুত করে গড়ে তুলেছি, নান্দনিকভাবে সাজিয়েছি এবং সাজানোর একটা অদৃশ্য প্রতিযোগিতাও আমাদের মাঝে কাজ করে সামাজিকভাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও আমাদের অন্তরের যে সাকিনা বা মানসিক প্রশান্তি, সেটা আসলে আমাদের ভেতর কাজ করছে না। আমরা মানসিক প্রশান্তি থেকে অনেক দূরে অবস্থান করছি। মানে এত কিছু থাকার পরও কি যেন নেই, বা একটা হাহাকার আমাদের ভেতর কাজ করছে। এর একেবারে গোড়ার কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়া। কারণ কোরআন হচ্ছে রহমতের, কোরআন হচ্ছে বরকতের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন যে এটি একটি এমন এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে পর্যালোচনা করে গভীরভাবে এবং বুদ্ধিমানরা এর থেকে উপদেশ গ্রহণ করে। তো এই যে উপদেশ আমরা নিচ্ছি না, কোরআনের ভিত্তিতে আমাদের সমাজকে গড়ে তুলছি না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ঘরগুলো আসলে বরকত শূন্য হয়ে যাচ্ছে। আর বরকত শূন্য হয়ে যাওয়ার কারণে এত কিছু থাকার পরও আমরা মানসিক প্রশান্তি পাচ্ছি না, অস্থিরতায় ভুগছি। তো এই জন্য আমাদের আসলে কোরআনের কাছেই ফিরতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। অর্থাৎ যে ঘরে কোরআন তেলাওয়াত হবে না, নামাজ হবে না, সেই ঘর রুহানিভাবে মৃত হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, শয়তান সেখান থেকে পলায়ন করে। তো শয়তান যদি পলায়ন করে, সেখানে তো অবশ্যই ফেরেশতাদের আগমন হবে ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলার রহমত, বরকতে সমৃদ্ধ হবে সেই ঘরগুলো। তো কোরআন আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে এই কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, উপলব্ধি করা এবং সেই অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের হতাশা, অপ্রাপ্তি, তারপর কলহ, বিবাদ, এগুলো আসলে আমাদের মাঝে কাজ করবে না। একটা জান্নাতি পরিবেশ আমাদের সমাজে তৈরি হবে ইনশাআল্লাহ। জি আপা, খুব চমৎকার বললেন। আপা, একটু জানতে চাইবো যে যেহেতু পবিত্র রমজান মাস এবং কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন তেলাওয়াতের কি ফজিলত রয়েছে? কোরআন তেলাওয়াতের ফজিলত সবসময়ই, মানে বলা হয় যে তিনটি জিনিসের দিকে তাকালেই সওয়াব। এর মাঝে একটি হলো মহাগ্রন্থ আল কোরআন। আমরা এর দিকে তাকালেই সওয়াব হবে আল্লাহর রহমতে। আর পড়লে তো সওয়াব আছেই, আর অর্থ অনুধাবন করে যদি আমরা পড়ি এবং এটা আমাদের মানে প্রায়োগিক জীবনে কাজে লাগাই, তাহলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি বরকত হবে। আর রমজান মাসের যে কোনো আমলের, নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তো সেই জায়গায় পবিত্র কোরআন তেলাওয়াত যে মানে এমনিতে সাধারণ সময়ে বাকি 11 মাসে যদি তেলাওয়াত করে আমরা যে সওয়াব পাবো,
তাহলে আমরা এর চেয়ে তো অনেক 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 বেশি গুণ পাবো। বেশি পাবো। আর যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস, এটা হচ্ছে কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। তো পৃথিবীর প্রত্যেক জাতির জন্যই তো এক একটা সংবিধান আছে, দেশের সংবিধান আছে, একটা সংবিধান দিবসও আছে। সেই সংবিধান দিবসটা মানে উৎসব মুখরভাবে উদযাপিত হয়। তো আল্লাহ তাআলা আমাদের এই সংবিধান কোরআনকে দিয়েছেন এবং এই পবিত্র রমজান মাসে, এবং আমাদের জন্য এই পুরো রমজান মাস দিয়েছেন উদযাপনের জন্য, অর্থাৎ একদিনের উদযাপন নয়। আমরা পুরো 30 দিন ধরে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলব এবং এই কোরআন নাজিলের মাসকে আমরা উদযাপন করব। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন সেটা আমরা নতুন করে বিশেষভাবে বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনযাপনকে সেই অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। জি আপা, আমরা ফিরে আসবো এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপা, বিরতির পর আবারও স্বাগত। যে বিষয়টা বলছিলেন যে কোরআন তেলাওয়াতের ফজিলত, জানতে চাইবো যে শুধু কোরআন তেলাওয়াতেই কি ফজিলত পুরোপুরি অর্জন হয়, নাকি কোরআনের জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য জরুরি? কোরআন তেলাওয়াত করতেই হবে, সেই সঙ্গে কোরআনের জ্ঞান অর্জন করাও ফরজ আমাদের জন্য, কারণ এটা আমাদের জীবন বিধান। তো আমি যদি বিধানের অর্থই না বুঝি তাহলে তো কিভাবে জীবনযাপন করতে পারবো না, বা আমার জীবনযাপন সঠিক হবে না। সেই জন্য আমাদের আসলে কোরআনকে বুঝতে হবে। কোরআন তেলাওয়াতের বা কোরআন থেকে প্রকৃত রহমত বরকত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 3টা ধাপে এগিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে তিলাওয়াত, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, কেননা ভুল উচ্চারণে অর্থের বিকৃতি ঘটে যেতে পারে। তো সেই জন্য একজন দক্ষ হুজুর যিনি কোরআন ভালো পড়তে পারেন তার সহযোগিতায় অথবা ইন্টারনেটের সহায়তায় আমরা শুদ্ধভাবে কোরআন চর্চা করতে পারি, শিখে নিতে পারি। তারপর তাদাব্বুর, তিলাওয়াতের পর আমরা তাদাব্বুরে আসতে পারি। তাদাব্বুর হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, এই আয়াতটি কেন নাজিল করেছেন, এই আয়াত দ্বারা আমাদেরকে মানে কি কি করতে বলা হয়েছে বা কি করতে নিষেধ করা হয়েছে, এই আয়াতের প্রেক্ষাপট কি, এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার নামই হচ্ছে তাদাব্বুর। তাহলে একজন মানুষ যখন তিলাওয়াতের পর এই আয়াত নিয়ে তাদাব্বুরে মগ্ন হবে, অর্থাৎ সেই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে, তখন তো কি দেখা যাবে যে আয়াতের মর্ম উপলব্ধি করতে পারবে এবং নিজেকে ও আল্লাহ নির্দেশিত পথে পরিচালিত করার জন্য একটা প্রেরণা অনুভব করবে। আর প্রেরণা অনুভব করার পরের ধাপে হচ্ছে আমল, অর্থাৎ আমরা আমলে চলে যাব ইনশাআল্লাহ। যে আমরা যখন জানবো যে সুদকে মানে কি পরিমাণ ঘৃণ্য কাজ হিসেবে আল্লাহ তাআলা দেখেছেন, মিথ্যাচার বা গীবত পরচর্চা এগুলো আল্লাহর কাছে কতটা ঘৃণিত বা প্রতিবেশী আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যখন আমরা জানবো বা বুঝবো তখন আমরা নিশ্চয়ই সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। তো কোরআনের প্রকৃত ফজিলত পেতে গেলে আমাদের আসলে এই 3 ধাপে এগিয়ে যেতে হবে। শুধু তিলাওয়াতে সীমাবদ্ধ থাকলে এটা অর্থহীন একটা দুর্বোধ্য গ্রন্থ হিসেবেই আমাদের কাছে থেকে যাবে, অধরা থেকে যাবে কোরআনের মেসেজ। আমি যদি কোরআনের অর্থ নাই বুঝি, আমি সেটা জীবনে কাজে লাগাবো কি? না, কাজে লাগানোর তো কোনো উপায়ই থাকবে না। এটা ভিন্ন ভাষায় রচিত কোনো গ্রন্থ যা কিনা আমাদের জন্য একেবারেই দুর্বোধ্য এমন হয়ে থাকবে, কিন্তু কোরআন তো মুসলিম জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন। তো কোরআনকে আমাদের ওরকম অপরিচিত ভাষার গ্রন্থ হিসেবে রাখলে চলবে না, কোরআনকে আমাদের জীবনের একটা অংশ হিসেবে নিয়ে নিতে হবে। কোরআনের জন্য আমাদের প্রতিদিন অন্তত কিছুটা হলেও সময় রাখতে হবে। জি আপা, একটু জানতে চাইবো যে পরিবারে আল কোরআনের চর্চা কেমন হওয়া উচিত? পরিবার হচ্ছে একটা সমাজের ক্ষুদ্র একক। একটা পরিবার যদি কোরআনের আলোয় আলোকিত হয় তাহলে সেই সমাজ রাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবেই বদলে যাবে। তো
তো পরিবারের সদস্যরা, বাবা মা আছেন, দাদা দাদি বা চাচা ফুপো, আরও অনেক আত্মীয় স্বজন আছেন, বড়রা যারা আছেন, তারা নিয়মিত কোরআন চর্চা করবেন। কেননা আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের পরিবারের গুরুজনরা, বাবা ফজরের নামাজ শেষে কোরআন নিয়ে বসছেন, মা হয়তো ঘরের কাজে চলে যেতে হয়েছে তাকে, কিন্তু তিনি গুনগুন করে কোরআনের আয়াত তিলাওয়াত করছেন। এই যে একটা পরিবেশ, এটা মানে একটা জান্নাতি পরিবেশ। তো কোনো সন্তান যদি এই ব্যাপারটা দেখতে দেখতে বড় হয়, তাহলে কি হবে? তার ভেতরও কোরআনের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এবং মা যদি খাবার রান্না করার সময় বা সন্তানকে ঘুম পাড়ানোর সময় যদি কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে সন্তানকে ঘুম পাড়ান, তাহলে কি হবে? সন্তানের মনে অবচেতনভাবে কোরআনের প্রতি ভালোবাসা, ঈমানি শক্তি, এই মানে বিষয়গুলো তার মধ্যে চলে আসবে। তো পরিবারে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, একেবারে ছোট বাচ্চাদের জন্য। আর যারা একটু বড় হয়েছে তাদেরকে আমরা কোরআনকে সহজভাবে বোঝার জন্য কিছু আলোচনা আমরা তাদের সঙ্গে করতে পারি, যেগুলো তাদের মানে সময়ের সঙ্গে, তাদের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। বা যেমন ব্যক্তিগত জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে যে ছোটোখাটো বিষয়গুলো আছে, যে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, তারপর সমাজে মানে সালামের প্রচার প্রসার ঘটানো, এটা আমরা মানে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি। তারপর রাস্তার হকের বিষয়টা আমরা, যেমন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। তারপর রাস্তায় কোনো অসহায় মানুষকে, মানে যে কোনো অসহায় মানুষকে সাহায্য করার ব্যাপারে তাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। এগুলো তো কোরআনেরই শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা তাদেরকে দিতে পারি। তারপর যারা আরও একটু বড় হয়ে গেছে তাদের সঙ্গে সপ্তাহে অন্তত একদিন, প্রতিদিন যদি আমরা সময় বের করতে নাও পারি, সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা সময় আমরা বের করব এবং এই সময়টাকে আমরা কোরআনিক আওয়ার নাম দেব। এই সময়ে আমাদের ঘরের ওয়াইফাইগুলো বন্ধ হয়ে যাবে, মোবাইলের ডাটাগুলো বন্ধ হয়ে যাবে। শুধু এই সময়টা আমরা কোরআনের জন্য খুবই চমৎকার মানে ব্যস্ত রাখবো এবং নিজেদেরকে কোরআনের কোনো একটি সূরা নিয়ে আলোচনা হতে পারে, কোনো 2-4টে আয়াত নিয়ে আলোচনা হতে পারে। এমন হতে পারে যে বাবা বা কোনো সন্তান কোরআনের 2 বা 3টে আয়াত তেলাওয়াত করলেন বা একটা সূরা তেলাওয়াত করলেন, আর অন্যরা এর অর্থ এবং তাফসির নিয়ে আলোচনা করলেন। তো এই যে একটা পরিবেশ তৈরি হবে সংসারে, পরিবারে, এটা সন্তানদের মানে ভবিষ্যৎ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। কোরআনের প্রভাবটা তাদের ভবিষ্যৎ জীবনের সর্বক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে। জি আপা, আমরা এই আল কোরআন যে পরিবারের চর্চার যে গুরুত্ব, এই বিষয়টা আপনার কাছে শুনছিলাম। আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা শুনছি পরিবারে আল কোরআনের চর্চা, এই বিষয়টা নিয়ে। আপা, বিরতির পর আবারও স্বাগত। আপা, আপনি আলোচনা করছিলেন যে পরিবারে আল কোরআনের চর্চা কেমন হওয়া উচিত। অনেক পরিবার আছে যারা আর্থিকভাবে সচ্ছল না, তারা মাদ্রাসায় পড়াতে পারে না বা কোনো হুজুর রেখেও কোরআন শেখাতে পারে না। সেক্ষেত্রে তারা কিভাবে তার সন্তানদেরকে এই কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন? ধন্যবাদ আপনাকে চমৎকার এই প্রশ্নের জন্য। পরিবারগুলোতে আর্থিক সঙ্গতি না থাকলেও কোরআন শেখানো যেতে পারে যদি সেই পরিবারের অভিভাবকরা সদিচ্ছা পোষণ করে। সমাজে বর্তমান সময়ে আমাদের সমাজে এমন অনেক বিত্তবান আছে যারা মানুষকে কোরআন শেখাতে আগ্রহী, নিজেরা মানে শেখাবে অথবা শিক্ষককে বেতন ভাতা দিয়ে অন্য কাউকে কোরআন শেখাবে, এই ব্যাপারটা আছে। আর যারা ওই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানে বা যে আধুনিক যে আমাদের শিক্ষা কারিকুলাম, এটায় যারা পড়ছে তারা অনেকেই মনে করে না যে আসলে কোরআন পড়া জরুরি বা
কোরআন পড়তেই হবে, কিন্তু কোরআন পড়া আমাদের জন্য ফরজ। অন্য শিক্ষাটার ব্যাপারে যেরকম গুরুত্ব দিয়ে থাকি, কোরআন শিক্ষাটার ব্যাপারে না না, যেমন প্রত্যেকটা বিষয়ের জন্য দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, সমাজ, ধর্ম সব বিষয়ের জন্য শিক্ষক রাখা হচ্ছে, কিন্তু কোরআনের জন্য রাখা হচ্ছে না। এটা বাবা মায়ের অজ্ঞতা কারণে হচ্ছে। তো শুরুটা করতে হবে বাবা মায়ের থেকে, সচেতনতাটা বাবা মা থেকে আসতে হবে, এবং বাবা মাকেও সচেতন করার দায়িত্ব আমাদের পরিবারের যারা শুভার্থী আছে তাদের, অর্থাৎ প্রত্যেকটা পরিবারেই তো আছে না কোরআন সুন্নাহকে ভালোবাসে, সেই অনুযায়ী জীবন গড়তে চায় এবং মানে সমাজটাকে ওভাবে দেখতে চায়, এমন মানুষ আছে প্রায় প্রতিটা পরিবারেই আছে। তো সেই মানুষদেরই উচিত বাবা মাকে একটু সচেতন করা যে তোমার ছেলেকে বা মেয়েকে কোরআন পড়াচ্ছ তো, নামাজ শিখছে তো, সে নিয়মিত নামাজ পড়ে তো, এই বোধগুলো মানে তাদেরকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে এই বোধটা তাদের মধ্যে জাগিয়ে তোলা। আর আমরা সাধারণত সবাই চাই এই দুনিয়ার জীবন যাপনের জন্য যে সন্তানেরা আধুনিক জ্ঞান বিজ্ঞানে আর শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবনকে আলোকিত করুক, উজ্জ্বল করুক, এটা আমরা চাই। কিন্তু আসলে এর ভিত্তিটা যদি আল কোরআন না হয়, অর্থাৎ গোড়ার শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে ওই যে গোড়ায় গলদ বলে না, ওই গোড়ায় গলদ হবে। দেখা যাবে সন্তান শিক্ষিত হয়েছে ঠিকই, মানবিক হতে পারেনি, মানে সমাজের জন্য এই সন্তান কল্যাণকর হবে না, বাবা মায়ের জন্য কল্যাণকর হবে না, সন্তান তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, যেটি ইসলামের শিক্ষা নয়। তো ইসলামের শিক্ষায় প্রশান্তিময় জীবন যদি গড়তে চাই আমরা, তাহলে আমাদেরকে হয়তো কোরআন প্রতিদিন চর্চা না করতে পারলেও মানে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে বাচ্চাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। নবী সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমাদের তাদের সঙ্গে আলোচনা করতে হবে। অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল সমস্যাগুলো আসতে পারে, কম বেশি সবারই তো কিছু সুখ দুঃখ, কিছু সমস্যা আসেই, তো এই সমস্যাগুলোর সময় তারা কি করেছেন, ইসলাম এই বিষয়ে কি বলে, এই বিষয়গুলো নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করতে হবে। সে যে শিক্ষায় শিক্ষিত হোক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, বাংলা মিডিয়ামে পড়ুক, বা এই যে মাদ্রাসায় পড়ুক, এটা ভাবার কোনো কারণ নেই যে সন্তান মাদ্রাসায় গিয়েছে মানে তাকে আর আমাকে কিছু শেখাতে হবে না বা জানাতে হবে না। তার সঙ্গেও আমরা সমান গুরুত্ব নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে সন্তানদের ভেতরে এই বিষয়টা গেঁথে যাবে, মনে মগজে গেঁথে যাবে এবং ওরা যে পরিবেশেই যাক না কেন, মানে তারা এই কোরআনের শিক্ষা থেকে দূরে যাবে না। তাদেরকে কোনো অবস্থাতেই মানে বিপদগামী করা যাবে না। এটা ভিত্তিটা হচ্ছে আল কোরআনের শিক্ষা। আর এর জন্য, এটা প্র্যাকটিসের জন্য আমাদের কি করতে হবে, যে একটা আমলি চার্ট করতে হবে, যে সে কতটুকু কোরআন পড়লো, কয় আয়াত পড়লো, বেশি পড়ার দরকার নেই, প্রেশার দেওয়ার দরকার নেই, জাস্ট যে তুমি অন্তত 2টো আয়াত বা 3টা আয়াত পড়ো, পুরস্কৃত করা। অথবা যে এই যে কোরআন নাজিলের মাস রমাদান, এখানে আমরা একটা কাজ করতে পারি যে বাচ্চাদেরকে আমরা যে একটা সূরা, যে কোনো একটা সূরা আমরা নির্দিষ্ট করে দিলাম, যে ফ্যামিলির সব বাচ্চাদেরকে উন্মুক্ত করে দিলাম, যে যে আগে শিখতে পারবে বা যারা শিখতে পারবে তাদেরকে আমি পুরস্কৃত করব। তো এই বিষয়টা কি করবে, সন্তানদেরকে উৎসাহিত করবে এবং তারা বুঝবে যে কোরআন পড়তে হবে বা শিখতে হবে, এবং এই সূরার তাফসির করতে পারো বা সূরার অর্থটা বলতে পারো, তাহলে আরো বেশি পুরস্কৃত হবে। তাহলে এই যে এইভাবে করেই আসলে বাচ্চাদেরকে খেলার ছলেই আমাদের শেখাতে হবে। এই শিখতে শিখতে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং ইনশাআল্লাহ পরবর্তী জীবনেও তারা এটা ধরে রাখতে পারবে। জি আপা, অনেক ধন্যবাদ। খুবই চমৎকার করে বললেন যে কিভাবে পরিবারে আল কোরআনের চর্চা করা উচিত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল 9 এবং এই ইসলাম ও নারী অনুষ্ঠানকে আন্তরিক মোবারকবাদ যে এই পবিত্র কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই সময়টুকুকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ আমরা আলোচনা করলাম পরিবারে আল কোরআনের চর্চা, এই বিষয়টা নিয়ে। আল কোরআনে জ্ঞানে যদি আমরা জ্ঞানী হতে পারি, আল কোরআনের চর্চা যদি পরিবারের মধ্যে থাকে, তাহলে জীবনকে সুন্দরভাবে যাপন করা যাবে। শুধু যাপন নয়, জীবনকে সুন্দরভাবে উদযাপন করা যাবে। আমরা চাই আমাদের জীবনটা সুন্দর হোক, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে একটি আলোকিত সুন্দর সমাজ এবং রাষ্ট্র তৈরি হোক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কল্যাণের পথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।